নমস্কার বন্ধুরা, সুই স্ন্যাক্স কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজ আমি বানাবো মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে মটরের রেসিপি। বন্ধুরা, এই মটরের রেসিপিটি বানানোর জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না, আর অল্প সময়ে একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। সকাল বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু অসাধারণ লাগে, একেবারে খাস্তা ও মুচমুচে তৈরি হয়। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে মটরের রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে মটরের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি দেখো 1 কাপ পরিমাণ ময়দা, তবে ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাও নিতে পারো। এখন এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো চিনিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 টিস্পুন লবণ, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জোয়ান। এই জোয়ানটা আমি হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু ক্রাশ করে নিচ্ছি, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো হবে। তো এরকমভাবে আমি ক্রাশ করে দিয়ে দিলাম। এখন আমি এবার দেখো নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেলটা আমি দিয়ে দিলাম। এখন এবার দেখো হাত দিয়ে খুব ভালো করে এটা ময়ান দিয়ে নিতে হবে। ময়ান যত ভালো হবে আমাদের মটরিগুলো কিন্তু তত বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে। তার জন্য কিছুটা সময় নিয়ে একটু এইভাবে ভালোভাবে এটা ময়ান দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ আমি ময়ান দিয়ে নিয়েছি, হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদের ময়ানটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এবার দেখো এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার জলটা অল্প অল্প দিয়ে এটা একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। সমস্ত জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। সমস্ত জলটা যদি একবারে দেওয়া যায় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তাহলে মটরিগুলো কিন্তু আমাদের ভালো তৈরি হবে না। তো এরকমভাবে এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো ভালোভাবে মেখে নিয়েছি, একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হতে হবে। এখন এবার দেখো সামান্য একটু এর ওপর তেল দিয়ে এটা আমি গ্রিস করে নিচ্ছি। এখন এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, এটা সেট হওয়ার জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এবার ডোটা এইভাবে সামান্য একটু হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এখন এবার হাত দিয়ে 2 হাতে করে প্রেস করে এটা প্লেন করে তৈরি করে নিতে হবে। তো প্লেন করে তৈরি করে নিয়েছি। এখন এবার বোর্ডের ওপর এটা রেখে 2 হাত দিয়ে এরমভাবে হালকাভাবে রোল করে করে এটা একটা মোটা রোল করে নিতে হবে। এখন দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে এইভাবে এটা 4টে লেচি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে লেচি কাটলে কি হয়, লেচিগুলো একদম সমান ভাগে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ আমি 4টে লেচি কেটে নিয়েছি। এখন এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে গোল গোল করে লেচি তৈরি করে নেব। এখন যে বাকি 3টে লেচি আছে সেটা আমি সাইডে রেখে দিলাম। এখন লেচিটার ওপর এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে চেপে দিতে হবে। এখন এবার বেলনি দিয়ে এইভাবে হালকা হালকাভাবে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো পাতলা করে গোল করে আমি বেলে নিচ্ছি, তবে খুব বেশি বড় করে বেলার দরকার নেই, মিডিয়াম সাইজ করে আর পাতলা করে একটু বেলে নিতে হবে। ঠিক এইরকম একটা থিকনেস করে বেলে নিতে হবে। তো বেলে নিয়েছি, এখন এটা আমি রেখে দিলাম। একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে নিয়েছি, আর একই রকমভাবে আমি বেলনি দিয়ে এরকমভাবে হালকা হালকা প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আরও একটা বেলা হয়ে গেছে, এটাও আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আরও একটা নিয়ে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু বেলতে শুকনো ময়দা বা আটা লাগবে না, এটা কিন্তু এমনিতেই বেলা হয়ে যাবে, যেহেতু এটা শক্ত ডো তৈরি করেছি। এবার আমার 3টে রুটি বেলা হয়ে গেছে, এটা 4 নাম্বার রুটি। এটা আমি এরকম একই রকমভাবে প্রেস করে করে বেলে নিচ্ছি। তো এরকমভাবে গোল করে পাতলা করে বেলে নিয়েছি। এখন দেখো এবার এখানে একটু সামান্য তেল নিয়েছি। এবার তেলের মধ্যে ব্রাশ দিয়ে এটা খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। তো ব্রাশ দিয়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর উপরে যেটা রুটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আবার একই রকমভাবে আমি এর উপরে ব্রাশ দিয়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা রুটি এর ওপর দিয়ে দিলাম, আর দিয়ে এইভাবে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। তা এবার আমি আবারও ব্রাশ দিয়ে ভালো করে তেলটা এর উপরে মাখিয়ে নিচ্ছি। এখন এবার 4 নাম্বার রুটিটা এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এবার সমান করে নিচ্ছি। এখন এবার বেলনি দিয়ে এটা প্রেস করে করে উল্টে পাল্টে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি পাতলা করে হালকাভাবে প্রেস করে করে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বড় করে আর পাতলা করে একটু বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, একদমই অল্প সময়ে তৈরি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিও, আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। বেলে নিয়েছি রুটিটা, সমস্ত রুটিটা। এখন এবার একটা ছুরি নিয়েছি, এবার ছুরি নিয়ে এইভাবে মাঝ বরাবর প্রথমে কেটে নিতে হবে লম্বা করে। এখন এবার ঘুরিয়ে এইভাবে কেটে নিচ্ছি।
বন্ধুরা একটু খেয়াল করবে কীভাবে আমি কাটছি, খুবই ইজি, একদমই ইজি। এখন এবার একই রকমভাবে আমি সব দিকটা একই রকমভাবে এরমভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কাটতে পারো, তবে আমি এখানে এই রকম সাইজের কেটে নিচ্ছি। তো বন্ধুরা এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর একদমই অল্প সময়ে বানানো যায় আর দারুণ স্বাদে তৈরি হয়, একেবারে খাস্তা ও মুচমুচে। তো সমস্ত রুটিটাই আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এখন এবার এর মধ্যে থেকে একটা পিস তুলে নিয়েছি হাতের মধ্যে। এখন দেখো এটা বোর্ডের ওপর রেখে এইভাবে হাত দিয়ে দুই হাতে করে এইভাবে এটা রোল করে নিতে হবে। এবার যে সামনের অংশটা আছে সেখানে অল্প করে জল লাগিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে এর মুখটা খুলবে না। এখন এবার হাত দিয়ে একটু প্রেস করে এটা লম্বা করে নিতে হবে। কত ইজি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা তৈরি হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখতে, এটা কত সুন্দর লাগছে, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো একই রকমভাবে আমি আরও একটা নিয়ে নিয়েছি পিস, আর একই রকমভাবে এইভাবে দুই হাতে করে এরকমভাবে একটু সরু করে এইভাবে রোল করে নিতে হবে। আর রোল করে এবার যে সামনের অংশটা আছে সেটার মধ্যে সামান্য একটু জল লাগিয়ে এইভাবে আটকে দিতে হবে। বন্ধুরা অবশ্যই কিন্তু জল লাগিয়ে এইভাবে আটকে দিতে হবে মুখটা, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তাই এটা খুব ভালোভাবে সিল করে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত মটরিগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ সমস্ত মটরিগুলোই আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, মটরিগুলো কতটা ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনের থেকে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। এখন এবার এগুলো আমি ভেজে নেব। এবার এইদিকে দেখো বন্ধুরা, ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে তৈরি করে রাখা মটরিগুলো তেলের মধ্যে এক এক করে এইভাবে দিয়ে দিতে হবে। এখন এবার ফ্লেমটা লো করে দিতে হবে। আর তেলটা বন্ধুরা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে কিন্তু এটা দেওয়া মাত্র অনেকটা বেশি লাল হয়ে যাবে। তাই তেলটা হালকা গরম করে এগুলো তেলের মধ্যে দিতে হবে। এখন এবার দেখো এ সামান্য একটু ভাজা হয়ে গেলে এখন এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে এটা ইভেনলি ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে। তো বেশ কিছুক্ষণ এটা লো ফ্লেমে ভাজার পর দেখতেই পাচ্ছ কালার আসতে শুরু করেছে। এখন এবার কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু এটা ভাজবো না, কারণ তেল থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু এটা কুকিং প্রসেসটা চলতে থাকে। তো উল্টে পাল্টে লো ফ্লেমে আমি ভাজা হয়ে গেছে। মটরিগুলোর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এই রকমই কালার রাখবো, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এখন আমি তেল থেকে মটরিগুলো তুলে নেব। এখন এবার দেখো একটা পাত্রে মটরিগুলো তুলে রেখে নিয়েছি, আর মটরিগুলো কত সুন্দর কালারের তৈরি হয়েছে আর কতটা ভালো লাগছে। এবার দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লবণ, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন চাট মশলা। এখন এবার নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। তো একটা মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এখন এবার যে মটরিটা আমি ভেজে রেখেছিলাম তার ওপর তৈরি করা মশলাটা এইভাবে দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে মাখালে কিন্তু আমাদের মটরিগুলো খেতে দারুণ লাগবে, দারুণ ঝাল ঝাল তৈরি হবে, এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে কত সহজেই আমাদের এই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে মটরিগুলো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে মটরি রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।